প্রিয় বন্ধুরা, অনেকে কমেন্ট করে থাকেন যে বারাক থেকে 150 টাকা পাঠাইলে, বিকাশে টাকা পাঠাইলে টাকা যায় না, প্রসেসে পরে থাকে, টাকাটা সমস্যা হইতেছে। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কমপ্লিটলিভাবে কিভাবে আপনারা 150 টাকা পাঠাবেন। আর বিশেষ করে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা গোপন নম্বরে টাকা পাঠাবো। বিকাশে তো টাকা পাঠানো কীভাবে পাঠাবো, বিকাশে কীভাবে নগদে পাঠাবেন, কীভাবে ব্যাংকে পাঠাবেন, সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ব্যারাক থেকে গোপন নম্বরে টাকা পাঠাবো। তো গোপন নম্বরে কিভাবে টাকা পাঠাবো, তো সেটা আজকে আমরা দেখবো একদম প্রপারভাবে। আপনারা চাইলে কিন্তু বিকাশ নগদ বাদ দিয়ে কিন্তু আপনারা গোপন নম্বরেও টাকা পাঠাইতে পারেন। গোপন নম্বরে পাঠালে হবে কি যে আপনারা যে কোনো সময় আপনারা যদি আজকে এখন পাঠাইছেন, আপনারা এখনই কিন্তু টাকাটা যখন উইথড্র করতে পারবেন। যে কোনো ব্যাংকে গিয়ে কিন্তু আপনার টাকাটা তুলতে পারবেন খুবই সহজে। ঠিক আছে? তো বিকাশে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে গোপন নম্বরে পাঠাই দিবেন কোনো ঝামেলা ছাড়া। তো আজকে আমরা দেখার চেষ্টা করব গোপন নম্বরে কিভাবে আমরা টাকা পাঠাবো। তো সেই ভিডিওটা আজকে কন্টিনিউ করবেন অবশ্যই। তো সেটা করার জন্য আমরা বারাক অ্যাপে চলে যাব। কারণ যাদের বিকাশের নম্বরে পাঠাইতে সমস্যা হয় বা পাঠাইলে প্রসেস থাকে, যে আপনারা ভয় মনে করেন, তাহলে আপনারা কিন্তু গোপন নম্বরে টাকা পাঠাই দিবেন। আপনাদের আশেপাশে যে ব্যাংক আছে যে কোনো ব্যাংকে গেলে কিন্তু আপনার টাকাটা ইনস্ট্যান্ট দিয়ে দিবে। ঠিক আছে? গোপন নম্বরে পাঠাইলে কোনো ঝামেলা হয় না, কোনো সমস্যা হয় না, কোনো প্রসেস থাকে না, সাথে সাথে আপনার টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে? কোনো আর টাকার কোনো সমস্যা হবে না। তো এই জন্য আজকে আমরা গোপন নম্বরে পাঠাবো নামের উপরে, যে শুধু যারে পাঠাবেন সে নামের উপরে ক্লিক করলেই আপনাদের টাকা উঠাতে পারবে। তো আমি এখানে নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করলে আপনারা কিন্তু যার নামে পাঠাবেন তার নামটা এখানে বসাই দিয়ে আপনারা বেনিফিশিয়ারিটা অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে স্যাম্পল একটু দেখাইতেছি। তো নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে উপরে সিলেক্ট করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যার কাছে পাঠাবেন সে যদি বাংলাদেশে থাকে তো বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আমরা মোবাইল ওয়ালেটে পাঠাবো না, আমরা ক্যাশ পিক আপ, দেখেন লেখা আছে ক্যাশ পিক আপ। হ্যাঁ, এই যে নিচেরটা মাঝখানে যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। উপরেরটা হয়েছে বিকাশ, নিচের মাঝখানটা হয়েছে ক্যাশ পিক আপ। তো আমি ক্যাশ পিক আপে আমি ক্লিক করলাম। তো ক্যাশ পিক আপে ক্লিক করার পরে উপরে যখন করবেন, তো এখানে আপনি যার কাছে টাকাটা পাঠাবেন তার কাছে আপনার মোবাইল নম্বরটা তার নামটা আপনি দিয়ে দিবেন। তো এখানে সে আপনার কি হয়, এখান থেকে পার্সোনাল দিয়ে দিতে পারেন, ফ্যামিলি দিয়ে দিতে পারেন, এমপ্লয়ি দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, নামটা দিয়ে আর সম্পর্কটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে তখন আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসাই দিলে কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো আমার যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড আছে, তাই আমি নতুন করে অ্যাড করতে চাই না বা করতে পারবো না, যেহেতু আমার অ্যাড আছে অলরেডি, আমি যার কাছে টাকাটা পাঠাবো। তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য আমি বলতেছি। তো এখানে আমি এই নামে আমি টাকাটা পাঠাবো। হ্যাঁ, আমার এখানে বেনিফিশিয়ারি অ্যাড আছে। তো আমি কত টাকা পাঠাবো সেই টাকাটা আমি এখানে বসাই দিব। তো আচ্ছা, আমি এখানে টোটালে দেখি কত টাকা আমার রেট দেয় আর কত টাকা আসে। আমি মোট 1200 রিয়াল আমি দিয়ে দেখি যে 1200 রিয়ালে আমার কত আসে। তো এখানে আচ্ছা, তো আমি 1200 রিয়াল যত পাঠাবো, তো আপনারা যত পাঠান আপনার ক্যাশ পিক আপও কিন্তু আপনারা অল্প টাকা পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কি আপনার ভালো বিষয় হলো কি, যতই পাঠান আপনাদের কিন্তু সরকারের যে বোনাসটা, এই বোনাসটা কিন্তু আপনাদের দিবেই। হ্যাঁ, তো আমি এখানে 1200 রিয়াল পাঠাবো। টাকা যতই যাক না কেন, আমার 1200 রিয়াল দিলে তো আমার 38,660 টাকা আমার আসে। ঠিক আছে? এইটা হচ্ছে আমার রেটটা। আর যখন বাংলাদেশে টাকাটা উড়াইতে যাবে, তখন ওখান থেকে তারা যে কমিশনটা যেটা আসবে 2.5%, ওই কমিশনটা সহকারে কিন্তু এটার সাথে যুক্ত করে দিবে তারা, বুঝছেন? তো এখানে তো নিচে আপনারা কি সুজ দিবেন, এখানে আপনার ফ্যামিলি এক্সপ্রেস দিতে পারেন বা পার্সোনাল দিতে পারেন, যে টাকার উৎসটা কি। আর জিরো চার্জ এই অপশনটা চালু করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার পুরো ডিটেলসটা দেখা যাবে, যে আপনার যার কাছে পাঠাইতেছেন কত টাকা পাঠাইতেছেন আর কত টাকা ব্যাট। ভালো বিষয় হলো কি, যে এখানে কোনো ব্যাট কাটে না। বারাক থেকে টাকা পাঠাইলে আপনার কোনো চার্জ দিতে হয় না। ঠিক আছে? একদম ফ্রিতে কিন্তু পাঠাইতে পারেন। তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে, তো আমি পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করার পরে কন্ডিশনগুলো দেখে নেবেন। তো এখানে আপনারা এগ্রিতে ক্লিক করবেন। তো এগ্রিতে ক্লিক করার পরে আপনাদের বারাক অ্যাকাউন্টটা যেই নম্বরটা দিয়ে খুলেছেন সেই নম্বরে একটা ওটিপি আসবে।
এই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তা আমি আমার ওটিপিটা এখানে বসাই দিতেছি, দেখি আমার ওটিপিটা। আচ্ছা, পেশ করা যায় না, তার মানে আমার পেশ পেশ অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, অটোমেটিক হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এখানে আমার একটা স্প্যান আছে আইসে। স্প্যানটা হলো কি, যে আমি যে 1000 রিয়াল উপরে যে পাঠাইছি, তো এরা কিন্তু আমাকে কিন্তু একটা বোনাস দিবে। কত যত রিয়ালই হোক, এটা আমার বোনাস দিবে, তা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখেন, এখানে যেই নম্বরটা আছে, এই দেখেন এখানে যে MTCN, এই নম্বরটা শুধু ওনাকে পাঠাই দিবেন। যার নামে পাঠাইছেন ওনাকে শুধু এই নম্বরটা পাঠাই দিবেন। পাঠাই দিয়ে বলবেন যে আমার এই নম্বরে, উনি শুধু যে কোনো ব্যাংকে গিয়ে বলবে যে আমার এই নম্বরে টাকাটা গেছে, আপনারা টাকাটা দিয়ে দেন। এরা সাথে সাথে দিয়ে দিবে, ঠিক আছে। এইটাকে ইনস্ট্যান্ট। তো এখানে প্রগ্রেস আছে, মানে কি আমার টাকাটা এখনও উড়াইছে না। যখন উড়াইবো তখন এখানে কমপ্লিট দেখাইবো অটোমেটিক, কিন্তু টাকা চলে গেছে। তো আমি ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পরে দেখেন আমার টাকাটা কিন্তু এখানে কিন্তু দেখেন লেখা আছে রেডি টু ক্যাশ পিক আপ। লেখা আছে রেডি টু ক্যাশ পিক আপ, মানে আমার টাকা কিন্তু রেডি হয়েছে। এখন আমি চাইলে যে কোনো মুহূর্তে টাকাটা আমি উঠাই আনতে পারি। হ্যাঁ, তো আমি স্ক্রিনশট দিয়ে আমি তাকে পাঠাই দিব, যাকে পাঠাইছি তাকে পাঠাই দিলে সে শুধু সেই নম্বরটা দেখাইলে কিন্তু তাকে কিন্তু টাকাটা দিয়ে দিবে সাথে সাথে। তো আপনারা যারা বিকাশে পাঠাইলে যাদের সমস্যা হয়, বা যদি বেশি দিন সময় লাগে বা প্রগ্রেসে দেখায়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই মেথডটা কিন্তু অবলম্বন করতে পারেন। এবং আপনাদের এখানে দেখেন, এখানে যদি আপনাদের ভুল হয় ক্যান্সেল ট্রান্সফার, এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আবার ক্যান্সেল হয়ে যাবে, মানে টাকাটা আবার রিটার্ন চলে আসবে। এই একটা ভালো দিক, ঠিক আছে। ক্যাশ পিকআপে পাঠাইলে এই একটা ভালো দিক। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি কোন যে আমার বেনিফিটটা ভুল হয়েছে বা ইনফরমেশন সমস্যা হয়েছে বা একটু আদার কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু এখানে এগ্রিতে ক্লিক করে কিন্তু আপনাদের টাকাটা ইনস্ট্যান্ট কিন্তু আবার ব্যাক নিয়ে যেতে পারেন। এই একটা সুবিধা ক্যাশ পিকআপে পাঠাইলে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু বিকাশে ছাড়া কিন্তু আপনারা ক্যাশ পিকআপে নামের উপরে টাকাটা পাঠাইতে পারেন। তো আমার যেই বোনাসটা যেটা আসছে, দেখি আমার এখানে বোনাস একটা আসার কথা, একটা বোনাস আসছে। আমি যত 1000 রিয়ালের উপরে পাঠাইছি, একটা বোনাস আসছে একদিন মেয়াদ। তো এখানে আমি ক্লিক করলে কিন্তু আমাকে আর একটা বোনাস দিবে, মানে ক্যাশব্যাক দিবে আর কি। তো দেখি আমার কত দেয়। তো আমি এখানে প্লেতে ক্লিক করলাম। প্লেতে ক্লিক করার পরে আমাদের দেখি কতটা আমাদের বোনাস দেয়, মানে ক্যাশব্যাক দেয়। তো এখানে একটা গেমস আসছে। তো গেমসটা আসার কারণে এখন আমি স্পিন টু কিওয়ার্ড এখানে ক্লিক করলে এখানে এটা স্পিন হবে। স্পিন হওয়ার পরে আমার কত টাকা বোনাস আসে, 10% হলে 10% হিসাবে এতটাই আসবে, 5% হলে 5% হিসাবে এত টাকা আসবে, সব কিছু এখানে দেখা আছে। তো আমি এখানে স্পিনে ক্লিক করলাম। তো স্পিনে ক্লিক করার পরে দেখি আমার কত আসে। ও আচ্ছা, মাত্র 1 রিয়াল আর কি, 1 রিয়াল আমার দিছে। তো এখানে 1 রিয়াল আমার কিওয়ার্ড দিছে আর কি, মানে 1 রিয়াল আমার ক্যাশব্যাক দিছে এই টাকাটা পাঠানোর কারণে। তো এটা আমার টাকা চলে আসছে। এখন আমি যদি ব্যাগে গিয়ে যদি আমি আপনাদেরকে লাইভ দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি ব্যাগে যাই, হোমে গেলাম, হোমে যাওয়ার পরে 38 টাকা আছে। আমি যদি রিপ্লেস করি, দেখেন 39 টাকা কিন্তু হয়ে গেছে, মানে 1 রিয়াল কিন্তু আমাকে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু ওরা ব্যাগ দিয়ে দিছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু ক্যাশ আউটে টাকা পাঠাইতে পারেন। যাদের বিকাশে পাঠাইলে সমস্যা হয়, তারা এই মেথডটা অবলম্বন করতে পারেন, তাদের জন্য ভালো সুবিধা। যদি আপনার আশেপাশে যদি কোনো ব্যাংক থেকে থাকে, মনে করেন আপনার বাজারে বা আপনার মার্কেটে হয়তো ব্যাংক ট্যাঙ্ক আছে, থাকলে আপনারা এইভাবে টাকাটা পাঠাই দিবেন, তাতে কোনো আর ঝামেলা হবে না, কোনো প্রসেস হবে না, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে জানাইলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।